নমস্কার বন্ধুরা। এখন আমরা যা জানি আমাদের সবথেকে গ্লোবাল ওয়ার্মিং এবং বিভিন্নভাবে ডিফরেস্টেশন এবং বিভিন্ন কারণে আমাদের পরিবেশগত ভারসাম্য অনেকটাই বিঘ্নিত হয়ে গেছে এবং তার জন্য আমাদের মাস প্লান্টেশন করা দরকার এবং সকলের তার ভেতরে একটা ইনভলভমেন্ট থাকা দরকার। কিন্তু আমাদের এই কর্মব্যস্ত জীবনে সকলের পক্ষে তো এই মাস মুভমেন্ট বা ধরুন গাছ লাগানো, চতুর্দিকে গাছের সংখ্যা বৃদ্ধি করা, এইটা আমরা প্রত্যেকে করে উঠতে পারছি না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই এমন এমন কাজ আমরা করি, মানে সামান্য সেই কাজগুলোর মধ্যেই আমরা কিছু হ্যাবিটের পরিবর্তন করলেই আমরা মাস প্লান্টেশন যে ড্রাইভ আছে তার মধ্যে নিজের ইনভলভমেন্টটাকে রাখতে পারবো বা আমরা কিছুটা কাজ করতে পারবো। যেমন এই ধরুন এই আমাদের গরমকালে ভারতে বা পশ্চিমবঙ্গে প্রচুর ধরনের ফল আমরা খেয়ে থাকি। আম, জাম, কাঁঠাল, লিচু, এছাড়াও সারা বছর ধরেই প্রচুর ফল আছে। সবেদা, আমাদের আতা, বিভিন্ন ফল যেগুলো ধরো আমরা ফলটা খাই, খেয়ে বীজটা আইদার ওই ডাস্টবিনে ফেলে দিই প্যাকেটে করে, আমাদের পরের দিন লোক এসে সেই ডাস্টবিন কালেক্ট করে নিয়ে চলে যায় এবং সেটা কম্প্যাক্টার মেশিনে হোক যেভাবেই হোক সেটা স্কুইজ করে একদম স্ম্যাশ করে নষ্ট করে দেওয়া হয়। তাতে কী হয়, আমরা প্রতিদিন কিন্তু দেখা যাবে হাজার হাজার বীজ, হাজার হাজার গাছের সম্ভাবনা, সেগুলো আমরা এইভাবে স্কুইজ করে ফেলে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। অথচ ধরুন এই জাম, আজকে আমরা এই জামটা খেয়ে কী করবো, বীজটা প্লাস্টিকে করে ফেলে দেবো। তা না করে যদি ধরুন আমরা এই জামটা খেয়ে বীজটাকে একটুখানি হালকা জল দিয়ে ধুয়ে নিলাম, জাম, আম, যা হোক, লিচু, ধুয়ে একটু হালকা রোদ্দুরে 2-3 দিন শুকিয়ে নিলাম, শুকিয়ে আমরা রেখে দিলাম প্লাস্টিকে করে, একটা ব্যাগে করে রেখে দিলাম। তো আমাদের কর্মসূত্রে হোক বা ধরুন এমনি উইকেন্ড ট্যুরের জন্যই হোক, বা আমরা অনেকেই এখন ফটোগ্রাফি করতে বিভিন্ন জায়গায় যাই রবিবারগুলো, বা আউটিং করি বা ট্রেনের জার্নি করি বা বাইক লাভার আমরা অনেকে বাইকে করে দূর দূরান্তে রবিবার দিন ছুটির দিন যাই, গাড়ি চালিয়ে যাই। উইকেন্ডে মোটামুটি এখন আমরা মাঝে মধ্যেই আমরা এদিক ওদিক বেরোই, ছবি তুলতেই হোক, ট্রেন জার্নি করতেই হোক। সে রেল ফ্যান যারা, তারা ট্রেন জার্নি করতে যাচ্ছে, যারা বার্ড ফটোগ্রাফি করে বা নেচার ফটোগ্রাফি করে তারা জঙ্গলে জঙ্গলে ওয়াইল্ড জোনগুলোতে খুঁজে খুঁজে গিয়ে ফটোগ্রাফি করতে যাচ্ছে। যারা বাইক লাভার তারা বাইক নিয়ে হাইওয়ে দিয়ে চলো আজকে 100 কিলোমিটার বা 50 কিলোমিটার চালিয়ে ঘুরে আসি, গাড়ি নিয়েও যাচ্ছে যারা গাড়ি চালাতে ভালোবাসে। বা যারা ফ্যামিলি নিয়ে বেড়াতে যেতে চায় তারাও ফ্যামিলি নিয়ে চলো রোববার আজকে গাড়িটা নিয়ে বা একটা গাড়ি ভাড়া করে বা ট্রেনে করে অমুক ডেস্টিনেশনটা একটু উইকেন্ড ডেস্টিনেশনের মতো সকালবেলা গেলাম বিকালবেলা চলে আসলাম, এরকম আমরা মোটামুটি করি। তখন ওই প্লাস্টিকে রাখা শুকনো বীজগুলো যদি আমরা নিয়ে যেতে আসতে এরকম ওয়াইল্ড জোন অনেকটাই পড়বে। ট্রেনে করে যাই, চাই বাসে করে যাই, চাই নিজের গাড়ি করে যাই বা বাইক করে যাই, ফটোগ্রাফি করতে গেলে জঙ্গল বা আউটস্কার্টে যাই, এমন এমন জায়গা আমাদের পড়বে। সেখানে কি হবে, নেই, মানে জনবসতি থেকে একটু দূরে, এখানে দেখবেন ওয়াইল্ড জোন বা আনইউজড ল্যান্ডস আমরা অনেক পাই। সেইখানে এই বীজগুলো একটু দূরে 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 ছড়িয়ে দিন, ছুঁড়ে দিয়ে দিন, নিয়ে তারপর প্লাস্টিকের প্যাকেটটা আবার ব্যাগে রেখে দিন অল্প। তাতে কি হবে, ওই বীজগুলো ওখানে বর্ষার জল পড়ে জার্মিনেট হবে, সেখান থেকে গাছ হবে। নইলে তো ওই কম্প্যাক্টার মেশিনে বা ডাস্টবিনের মধ্যে ফেলে দিলে প্রত্যেকটা বীজই নষ্ট হয়ে যাচ্ছে। বা আমাদের পাড়া টাড়াতেও বা অফিস যাওয়ার পথেও কিছু কিছু জায়গায় এরকম পড়ে যে একটা জমি ঘেরা রয়েছে, মালিক যিনি আছেন জানি না আসবেন কি না বা কোথায় আছেন, বা হয়তো আগামী 1 বছর 2 বছর 5 বছর 7 বছর 10 বছরের মধ্যে হয়তো বাড়ি হবে না, সেখানে ফেলে দিলাম।
গাছ হোক না। আরে ওখানে না ফেলে ডাস্টবিনে ফেলে তো সঙ্গে সঙ্গে বীজটা মরে গেল। ওখান থেকে গাছটা হলে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর অবধি তো গাছটা বাতাসকে পরিশ্রুত করবে, ফল ফুল দেবে, তাই না? তো এটাতে কিন্তু বেশি কিছু এফোর্ট লাগছে না। আমরা ফলটা খেয়ে ডাস্টবিনে না ফেলে জাস্ট বীজটা একটু ধুয়ে রেখে দিলাম। রোদ্দুর তো সকলেরই, বারান্দায় হোক ছাদে হোক পড়েই। 2-3 দিন রোদ্রে থাকলেই খটখটে শুকিয়ে গেল, কোনো অসুবিধা নেই। তার থেকে বেশি রোদ্দুর দিলে আবার বীজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্লাস্টিকে তুলে রেখে দিলাম। আর বেড়াতে যাওয়ার সময় বা আউটিংয়ের সময় একটু ব্যাগের সাইডের যে জালটা আছে সেখানে ওইটা প্যাকেটটা নিয়ে বেরিয়ে গেলাম। এইটুকু করলেই কিন্তু আপনি চিন্তা করে দেখুন, হাজার হাজার গাছ আমাদের বাড়ানো সম্ভব হবে। আর এই ফল ফুলের গাছ বাড়লে কী হবে, আমাদের পাখিরা বা যেসব প্রাণীরা বনে বা ওয়াইল্ড জোনে থাকে, কাঠবেড়ালি হোক, বাঁদর হোক, অন্যান্য যত ধরনের সিভেট ক্যাট বা ভামবিড়াল হোক, এরা তো ফলের ওপর নির্ভর। বা সমস্ত প্রচুর ধরনের পাখি ফলের ওপর নির্ভর, অনেক পোকাও আছে ফলের ওপর নির্ভর। তো বাদুড় আছে ইনফ্যাক্ট ফলের ওপর নির্ভর, তারা একটু খাবার পাবে। আর দেখা যাবে হয়তো যে গাছটা আপনি ফেলছেন সেই গাছের পাতাটা কোনো না কোনো বাটারফ্লাইয়ের হোস্ট প্লান্ট, তাই বাটারফ্লাইগুলো একটু ডিম পাড়তে পারবে। আবার গাছটা বড় হলে পাখিরা ওখানে বাসা করতে পারবে। সামান্য এফোর্ট, জাস্ট বীজটা ডাস্টবিনে না ফেলে, খাওয়ার পরে বীজটা ডাস্টবিনে না ফেলে একটু ধুয়ে শুকিয়ে নেওয়া। কাজটা করে ভালো লাগবে, আমি আপনাকে বলছি, কাজটা করে আপনাদের ভালো লাগবে। মানে হয়তো আজকে ধরুন আপনি বর্ধমানের দিকে ট্রেনে করে যাচ্ছেন, আপনার মনে হলো একটা জায়গায়, এখানে তো ওয়াইল্ড জোন, এখানে চাষের জমিও না, রাস্তাঘাটও নেই, কিচ্ছু নেই, ছুটে ফেলে দিলেন। হয়তো 2-3 বছর পরে আপনার মনে রইলো যে আমি এখানটা ফেলেছিলাম, দেখি তো, দেখলেন হ্যাঁ, আরে আমি তো এখানে একটা আমের আটি ফেলেছিলাম বা জামের অনেকগুলো বীজ ছুঁড়ে দিয়েছিলাম, আর এখানে তো জাম গাছ হয়ে গেছে দেখছি, নিজের ভালো লাগবে। বা এই যে করলেন না, নিজের একটা ইনভলভমেন্ট হলো নেচারের প্রতি, এটাতেই দেখবেন নিজের ভালো লাগছে। আর নিজের কর্তব্যটাও, আমাদের তো প্রত্যেকের একটা কর্তব্য আছে পরিবেশটাকে বাঁচানোর, পরিবেশটাকে সুস্থ রাখার। আমরা পরিবেশ থেকে অনেকটা কিছু কনজিউম করছি, পরিবেশ নিঃশুল্কভাবে আমাদের দিয়ে যাচ্ছে সেটা, তার জন্য কোনো পয়সা লাগছে না, পরিবেশকে কিছু পয়সা দিতে হচ্ছে না। তো এটা জাস্ট সামান্য একটা রিটার্ন। ফল খাও, বীজটা ধুয়ে 3-4 দিন শুকিয়ে নাও, একটা জায়গায় জমিয়ে রাখো, যখনই সাইকেল করে, বাইকে করে, ট্রেনে করে, বাসে করে, গাড়ি করে, হেঁটে কোথাও যাই, ওয়াইল্ড জোন, আনইউজড ল্যান্ড, পুকুর পাড়, খাল পাড়, যেখানে কাটা পড়ার সম্ভাবনাটা একটু কম, সেসব জায়গায় ছড়িয়ে দিন। ডাস্টবিনে, কম্প্যাক্টার মেশিনে বীজ মানে একটা প্রাণ, একটা বাচ্চা, সেটা এরকম ক্রাশ করে মেরে ফেলার থেকে একটু শুকিয়ে কোথাও ফেলে দিন, হলে হবে, না হলে না হবে। এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল। আর যদি কোনো আরেকটা জিনিস বলে রাখি, যদি ছোট বীজ হয়, ছোটো ছোটো বীজ, কোনো কারণে হয়তো তরমুজের বীজ, সেটা তো জোরে ছুড়া যায় না, দূরে রাস্তা থেকে ছুড়লেও রাস্তার ওপরই পড়বে। তার জন্য একটা ব্যবস্থা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে, এটা একটু পরিশ্রম সাপেক্ষ, সামান্য মাটি আর বালির একটা মিশ্রণ, জল দিয়ে একটা কাদা কাদা মতো করে নিলেন, গোল টাইপের এরকম বল, ছোটো ছোটো বল করে ওই বীজটা একটা জায়গায় রাখলেন, থালার ওপর বা কোনো মাটির ওপর, ওই যে বলটা বানালেন, সে বলটা দিয়ে বীজটার ওপরও মারলেন, তাহলে কী হলো, বলের গায়ে অনেকগুলো বীজ লেগে গেল। ওই অবস্থায় রোদে শুকিয়ে নিন, জিনিসটা একটু ওয়েটই হয়ে গেল, তখন আপনি জোরে ছুটতে পারবেন, দূরে যাবে। এটাকে আমরা বলি সিড বোম, মানে বীজ বোম। এটা কোনো ধ্বংস করবে না, সৃষ্টি করবে। এই এমন একটা বোম, বীজ বোম, যেটা ধ্বংস করবে না, সৃষ্টি তৈরি করবে। তো পারলে করুন, খুব ভালো লাগবে, নিজের ভালো লাগবে। আমরা তো জানতেই পারবো না হয়তো,
কিন্তু দেখবেন নিজের খুব ভালো লাগছে এটা করে। আর একটু রিটার্ন দেওয়া হলো, যারা যে প্রকৃতি আমাদের জন্য সব কিছু করছে তাদের রিটার্ন দেওয়া হলো। চেষ্টা করুন বাড়িতে, ব্যালকনিতে, যেখানে হোক পরিবেশ বান্ধব কোনো গাছ, মানে যে গাছটা আমাদের যে অন্নদাতা বা খাবারদাতা আছে তাকে হেল্প করবে। কে আমাদের খাবারদাতা? পলিনেটার্স। আমরা যত ধরনের ফ্রুটস, ভেজিস খাই, ক্রপসও অনেক, বা ডাল জাতীয় জিনিস, তাতে পলিনেশন করতে হয়, পরাগ মিলন ফুলে ফুলে। সেটা কারা করে? মৌমাছি, প্রজাপতি, অনেক ধরনের হবার ফ্লাই, ওয়াস্প, মানে বোলদা টলদা টাইপের আর কি, অনেক ধরনের পোকামাকড় করে। ওরা না থাকলে আমরা বাঁচতে পারবো না, কোনো ফল ফুল হবে না, বীজ হবে না, তার সুতরাং গাছও নতুন হবে না, আর তার আগে আমরা না খেতে পেয়ে মরে যাব। তো তাদের একটা বিশাল ঋণ আমাদের ওপর রয়েছে। আমরা যে প্রতিদিন যেটুকু ভাত, ডাল, তরকারি, রুটি, সবজি, ফল খাচ্ছি, টোটাল খাবার সিস্টেমটাই পুরোপুরি আমরা ঋণী এই পলিনেটার গোষ্ঠীর ওপর, পরাগ মিলনকারী গোষ্ঠীর ওপর, যারা ফুলে ফুলে পরাগ মিলন করে। তারা আজকে বিপদে। জেনেটিক মডিফাইড যে আমাদের গাছপালা, তার জন্য ওরা বিপদে, ওরা সহ্য করতে পারছে না জেনেটিক্যালি মডিফাইড গাছপালার পরাগ। আর পেস্টিসাইডস, ইনসেক্টিসাইডস, বিষ, এনভায়রনমেন্টাল বিষ, চতুর্দিকে লক্ষ লক্ষ কারখানা, লক্ষ লক্ষ কোটি কোটি গাড়ি, তার যে প্রদূষণ বা পলিউশন, সেইটাতে তারা এমনিই মরে যাচ্ছে। আমরা আস্তে 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 নিজেদের সেলফ ডিস্ট্রাকশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ওরা আমাদের অন্নদাতা, আমাদের জীবন ওরা বাঁচিয়ে রেখেছে, পলিনেটার্সরা। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মানুষ, আমরা যারা খাচ্ছি তারা বাড়িতে একটা অন্তত গাছ, যেটাতে কোনো পেস্টিসাইড থাকবে না, কোনো কেমিক্যাল থাকবে না, একটা গাছ যেটা ওদের পলিনেশন বা খাবার খেতে বা জীবনযাত্রা কমপ্লিট করতে, জন্ম নিতে সাহায্য করবে, ওদের জীবনচক্রে লাগে এমন একটি গাছ অন্তত প্রত্যেকটা বাড়িতে অন্তত একটি করে থাকলে খুব ভালো হয়। তাহলে আমাদের যে ঋণটা, আমরা যে লোন নিচ্ছি, বা ধরুন ওদের থেকে আমরা যে সাহায্যটা পাচ্ছি, যার জন্য আমাদের জীবন চলছে, একটু রিটার্ন দেওয়া হয়, এটাও একটু ভাবে দেখবেন। এইটাই আমার অনুরোধ রইল। ভালো থাকবেন, গাছ বসাবেন, বীজ ছড়াবেন, গাছ কাটতে বারণ করবেন, গাছ বসাবেন, বীজ ছড়াবেন, গাছ কাটতে বারণ করবেন, প্রকৃতিকে বাঁচাবেন, কারণ আমাদের বাঁচতে হবে, নিজেকে তো বাঁচাতেই হবে যে করে হোক। সেই সম্ভাবনাটা ভীষণ কমে যাচ্ছে। আমি বেঁচে গেলাম, কিন্তু আমার পরবর্তী জেনারেশন খাবার দাবার, অক্সিজেন কি পাবে? সেই জন্য এইটুকু এফোর্ট, ফল খাও, বীজ ছোড়ো, আর বাড়িতে একটা পরিবেশ বান্ধব, পলিনেটার ফ্রেন্ডলি, পরাগ মিলনকারী যে কীটপতঙ্গ আছে তাদের জীবনে কাজে লাগবে, তাদের খাদ্য হিসাবে হোক, জন্মগ্রহণ হিসাবে হোক, তাদের জীবনে কাজে লাগবে এমন একটা গাছ দয়া করে বাড়িতে লাগাবেন। যদি একাধিক করতে পারেন খুব ভালো। যদি এই জিনিসটা আপনার ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে ভীষণভাবে শেয়ার করুন, এবং নিজে বুঝেও নিজের অন্যান্য লোককে বোঝান, বলুন। শুধু ভিডিওটা শেয়ার করে দিলেও আমি বলছি না, যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি বুঝে থাকেন যে হ্যাঁ এটা তো সঠিক, এটা তো করা উচিত, তাহলে আপনিও বলুন, এবং তাকেও বলুন আরও 10 জনকে বলতে। কারণ এইভাবে মানুষ খাবারের অভাবে, অক্সিজেনের অভাবে, পরিবেশের অভাবে হারিয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের ছেলে, আমাদের নাতি, আমাদের পরবর্তী জেনারেশান, তারা খাবার পাবে না বা জল হাওয়া পাবে না, এটা হতে পারে না। আমাদের এখনই এটা করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।